বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আলোচনা করব হায়ার নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ইরর কোড সম্পর্কে। বন্ধুরা আজকে আমরা জানব কোনো কারণে যদি নন ইনভার্টার হায়ার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ব্লোয়ার মোটর বা ফ্যান মোটর এবং ফ্যান ক্যাপাসিটার, এয়ার সেন্সর এবং কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের ইরর কোড শো করবে সেই সম্বন্ধে বন্ধুরা আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক যে কোনো কারণে হায়ার নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ব্লোয়ার মোটর বা ফ্যান মোটর, ফ্যান ক্যাপাসিটার, এয়ার সেন্সর এবং কয়েল সেন্সর যদি খারাপ হয় তাহলে কী ধরনের ইরর কোড এখানে শো করবে। আর বন্ধুরা প্রতিটা ভিডিওর মতন আমি এই ভিডিওতেও আপনাদের বলে রাখছি, কোনো কারণে যদি ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর, ফ্যান ক্যাপাসিটার, এয়ার সেন্সর এবং কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে আমরা ফ্যান মোটর, ব্লোয়ার মোটর এবং কয়েল সেন্সরের এবং এয়ার সেন্সরের যদি আমরা জ্যাক খুলে নিয়ে চেক করি সেই একই ধরনের ইরর কোড এখানে শো করবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, যদি কোনো কারণে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে নন ইনভার্টার হায়ার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে তাহলে কী ধরনের ইরর কোড এখানে শো করবে। চলুন বন্ধুরা আমরা ব্লোয়ার মোটর বা ফ্যান মোটরের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি আমরা খুলে মেশিনটি আমরা চালিয়ে দেখে নেব যে এখানে কী ধরনের ইরর কোড শো করে। এবার বন্ধুরা ফ্যান মোটর বা ব্লোয়ার মোটরের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি আমি খুলে নিলাম। আর বন্ধুরা ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটারের একই ইরর কোড এখানে শো করবে, যেহেতু এটি পরস্পরে রিলেটেড। চলুন বন্ধুরা আমি যে জ্যাকটি খুলে নিলাম ফ্যান মোটরের, এবারে বন্ধুরা আমি স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনটি আমি চালিয়ে দেখে নেব যে এখানে কী ধরনের ইরর কোড এখানে শো করছে। ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে দেখা যাক। বন্ধুরা দেখে নিই যে এখানে কী ইরর কোড এখানে শো করছে। বন্ধুরা দেখুন এখানে E14 ইরর কোড এখানে শো করছে। E14 অর্থাৎ কোনো কারণে যদি নন ইনভার্টার হায়ার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে E14 ইরর কোড এখানে শো করবে। এবারে বন্ধুরা আমরা দেখে নেব যে এয়ার সেন্সর যদি খারাপ হয় তাহলে কী ধরনের ইরর কোড এখানে শো করবে। এবং বন্ধুরা সবার প্রথমে এয়ার সেন্সরের যে জ্যাকটি আছে সেই এয়ার সেন্সরের আমরা জ্যাকটি খুলে নেব এবং মেশিনটি আমরা চালিয়ে দেখে নেব যদি এয়ার সেন্সর খারাপ হয় তাহলে কী ধরনের ইরর কোড এখানে শো করে। দেখুন বন্ধুরা আমি এই এয়ার সেন্সরটি খুলে নিয়েছি। এবারে স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনটি আমি চালিয়ে দেখে নেব যদি কোনো কারণে নন ইনভার্টার হায়ার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে এয়ার সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের ইরর কোড শো করবে। আর বন্ধুরা অবশ্যই ফ্যান মোটরের যে জ্যাকটি আগে খোলা ছিল সেই ফ্যান মোটরের জ্যাকটি আপনারা বা ব্লোয়ার মোটরের জ্যাকটি ঠিক মতন বন্ধুরা আপনারা লাগিয়ে নেবেন। চলুন দেখা যাক যদি এয়ার সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের ইরর কোড শো করে। দেখুন বন্ধুরা এখানে E1 ইরর কোড এখানে শো করছে, অর্থাৎ কোনো কারণে যদি হায়ার নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে এয়ার সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে এখানে E1 ইরর কোড শো করবে। এবারে বন্ধুরা এয়ার সেন্সরের জ্যাকটি আমরা লাগিয়ে নেব এবং কয়েল সেন্সরের যে জ্যাকটি আছে সেই কয়েল সেন্সরের জ্যাকটি খুলে পুনরায় আমরা চালিয়ে দেখে নেব যদি কোনো কারণে কয়েল সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের ইরর কোড এখানে শো করবে। চলুন বন্ধুরা এয়ার সেন্সরের জ্যাকটি আমরা লাগিয়ে নিই এবং কয়েল সেন্সরের যে আছে সেই কয়েল সেন্সরের জ্যাকটি আমরা খুলে নেব। দেখুন বন্ধুরা আমি যে কয়েল সেন্সরটি আছে সেই কয়েল সেন্সরটি আমি খুলে নিয়েছি। এবারে স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনটি আমরা চালিয়ে দেখে নেব যদি কোনো কারণে কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এখানে ইরর কোড শো করে। দেখুন বন্ধুরা এখানে E2 ইরর কোড শো করছে, অর্থাৎ কোনো কারণে হায়ার নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে E2 ইরর কোড শো করবে। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম, যদি কোনো কারণে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার খারাপ হয়ে থাকে তাহলে E14, এয়ার সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে E1 এবং কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে E2 ইরর কোড এখানে শো করবে। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।